আজকে খুব ভোরে সকালটা শুরু করেছি। কারণ হচ্ছে আজকে একটা জায়গায় আমরা যাব। তো জায়গাটা অনেক দূরে যেহেতু, তাই হচ্ছে সকাল, সকাল থেকে প্রস্তুতি নিচ্ছি। সাথে আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করছি। কেমন লাগছে জানাবেন। তো হচ্ছে কাজের ফাঁকে, ফাঁকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। মানে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সেটাও বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। শেষ পর্যন্ত থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আমি হচ্ছে সকাল 7টায় ঘুম থেকে উঠি। তো আজকে যেহেতু আমরা একটা জায়গায় বেড়াতে যাব, বেড়াতে না মানে আমার শাশুড়ির একটা ইচ্ছা ছিল, সে ইচ্ছাটা পূরণ করতে যাব। তো যার জন্য খুব সকাল সকাল আসলে ঘুম থেকে উঠে গিয়েছি। আমার ছেলেকে নিয়ে ফার্স্ট টাইম লং ড্রাইভে যাব। একটু নার্ভাসও লাগতেছে, বাচ্চা এখনো ছোট। তো সকালে সবার জন্য চা নাস্তা রেডি করতেছি, আর সাথে ভাত রান্নাও করে নিলাম। রাতেও কিছুটা কাজ করে গুছিয়ে নিয়েছিলাম আমি, যেন সকালে খুব বেশি তাড়াহুড়ো করতে না হয়। তো খুব তাড়াতাড়ি উঠে সবার জন্য চা নাস্তা বানিয়ে ভাত বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এগুলো যে সকালে যেগুলা রাতে যেগুলো ছিল আসলে বেশ কিছুটা রান্না করে রেখেছি, যেন বিকালে এসে আসলে আমার রান্না করতে ইচ্ছে করে না। তো যার জন্য আমি হচ্ছে কিছু রান্না বান্না করে গিয়েছি। তো হাঁড়ি পাতিলগুলো আসলে আমি সবগুলো পুকুরের থেকে ধুয়ে এনেছিলাম, যার জন্য হচ্ছে ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার শাশুড়ির একটা ইচ্ছা অনেক দিন যাবত, যার জন্য হচ্ছে আমাদের প্ল্যান অনেক দিন যাবত ওনাকে ওয়েট করিয়ে রেখেছি। তো হচ্ছে আমরা এখানে যেহেতু অনেক দূরে যাব, গাড়িতে কিছু টিফিন তো লাগবে, মানে আমরা যে অনেক মানুষ যাচ্ছি, তো এখানে কিছু মানে খাবারও নিয়ে যাচ্ছি। তো আমি সকালে একদম উঠে হচ্ছে সেমাইটা একটু ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এটা কিন্তু খুব মজার একটা রেসিপি। আমার ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা দেওয়া আছে। আমি অন্য একদিন কিন্তু আরেকটা ভিডিও করব আমি এটা নিয়ে, আশা করি। তো হচ্ছে যার জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কারণ আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি। আর যারা গিয়েছেন তারাও চাইলে বলতে পারেন, মানে জায়গাটা বেশ সুন্দর মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা একটু ইসলামিক, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন। প্রায় 2 বছর পরই আমি অনেক দূরের লং ড্রাইভে যাচ্ছি। আমার যাওয়া হয়নি আসলে। আর কেন যাচ্ছি সেটাও আজকে থাকবে ভিডিওতে। কোথায় যাচ্ছি দেখতে হবে। আমাদের সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। আমার শাশুড়ির একটা ছোট্ট আবদার ছিল যে উনি যেহেতু অনেকদিন যাবত অসুস্থ, তো উনি অনেকদিন যাবত ধরে ওই জায়গাটায় যেতে চাচ্ছিল, কিন্তু আসলে যাওয়া হয়নি। আমি কনসিভ করেছিলাম বলে কিন্তু আর যাওয়া হয়নি। আমি কোনো লং ড্রাইভ করিনি। তো আমার বাচ্চার বয়স এখন প্রায় 6 মাস। তো অনেকটা সময় আমি আসলে বাড়ি থেকে মানে বের হইনি। ওরকমভাবে যাওয়া হয় নাই। তো ভাবলাম যে আসলে উনি যেহেতু আবারও বলল যাবে, এবার আরেকটু সাহস নিয়ে বের হয়ে গেছি। আমার ছেলে তো এখনো ছোট। তো তাকে নিয়ে কোথাও লং ড্রাইভে যাইতে আমি এখনো সাহস পাই না। আমার বাবার বাড়ি ছাড়া তেমন কোথাও আমি কিন্তু তাকে নিয়ে এখনো যাইনি। তো আমাদের পটিয়া থেকে বেশ অনেকটা দূরে ফটিকছড়ি যে মাইজবান্ডার দরবার শরীফ আছে, আপনারা যারা গিয়েছেন অবশ্যই জানেন। তো ওইখানে যেতে আমার প্রায় হচ্ছে আমি 9:30টায় ঘর থেকে বের হই। আমরা বাসা থেকে 9:30টার দিকে বের হই, ওখানে গিয়ে পৌঁছাই প্রায় 11:35-40 এর দিকে আমরা হয়তো এখানে গিয়ে পৌঁছাই, মানে অনেকটা। রাস্তায় তেমন কোনো জ্যাম ছিল না। তারপরেও কিন্তু মানে অনেকটা দূরে, বুঝতে পারছেন লং ডিস্টেন্স মানে অনেকটা দূরে আমাদের পটিয়া থেকে। তো আমরা প্রায় 5 জন ছিলাম গাড়িতে, আমার মেয়ে সহ 5-6 জন ছিলাম আর কি। আমি আগেও একবার গিয়েছিলাম অনেক বছর আগে, আমার তখন বিয়ের হওয়ার পরে, হয়তো মনে হয় বিয়ের পরে গিয়েছিলাম একবার, মানে 7 বছর পরে মনে হয় যাচ্ছিলাম। তো খুব ভালোই লাগে, সুন্দর লাগে এখানে মানুষগুলো দেখি, মানে ভালো লাগে। অনেক জায়গা থেকে মানুষ ভিড় করে। তো হচ্ছে যার জন্য আমি গিয়েছিলাম। তো আমার শাশুড়ি কিন্তু অনেক দিন যাবৎ যেতে চাচ্ছিল। উনি যেহেতু অসুস্থ মানুষ, আমরা কিন্তু ওনাকে একা পাঠানোর হচ্ছে সাহস পাইনি। তো যার জন্য ওনাকে এতদিন অপেক্ষা করিয়ে রেখেছিলাম প্রায়। তো এখানে একটা কথা বলে রাখি, আসলে
এখানে কিন্তু কোনো ভিডিও করা কিন্তু সম্পূর্ণ নিষেধ। ছবি বা ভিডিও করা মানে ভেতরে যে আছে আর কি রওজা শরীফ, তো ওইখানে বলে ভিডিও করা হচ্ছে একদম সম্পূর্ণ নিষেধ, যার জন্য আমি কোনো ভিডিও ফুটেজ নিতে পারছি না, আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি না। যারা হচ্ছে এখানে যায় মনে করেন পারমিশন নিয়ে কিন্তু করতে হয়, অনেকে আছে না মানে এটা অনেক মানুষ কিন্তু এটা নিয়ে ভিডিও বানায়, আপনারা চাইলে ইউটিউবে হয়তো সার্চ দিলে পাবেন। এটাকে ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফ বলে। মাশাআল্লাহ অনেকটা সুন্দর, অনেক সুন্দর, আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না। আমি দেখেছি, অবাক হচ্ছে যে এখানে মুসলমানের যেরকম মুসলমানরা আসে ওরকম কিন্তু হিন্দুরাও এখানে কিন্তু আসে। তো মানে হিন্দু মুসলমান সব মিলিয়ে কিন্তু এখানে আসে দরবার শরীফে। তো আমরা গিয়েছি, যাওয়ার পরে ওখান থেকে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, যে টিকিট নিয়ে কিন্তু খাবারটা কিনে খেতে হবে ওইখানে, মানে দরবারের যে খাবারটা থাকে আর কি ওইটাই কিন্তু আমরা খেয়েছি। তো এখানে কিন্তু আপনারা কোনো বাজে কমেন্ট করবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।